ভারত বাংলাদেশের ভালো চায় ততটুকু, তার স্বার্থ থাকে যতটুকু। স্বাধীনতার সময় ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছে একটা কারণে, যে বৃহত্তর পাকিস্তান যদি আলাদা হয় তাহলে লাভ ভারতের। বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিক, কিন্তু বাংলাদেশের চেয়ে বেশি লাভবান হয়েছে তারা। কারণ এই বড় পাকিস্তান থাকলে তারা এত তাবেদারি করতে পারতো না। যাই হোক, সেটা অন্য হিসেব, অন্য বিশ্লেষণ। আমি বলবো হাসানাত আব্দুল্লাহ ভাই, আমরা ভারতের সাথে হয়তোবা শক্তিতে পারবো না, হয়তোবা আমাদের যে দেশপ্রেম সেখান থেকে আমরা পারবো, কিন্তু একটা কথা, ভারতের সাথে আমরা দ্বন্দ্বে জড়াবো না। আমরা ভারতকে কৌশলে জবাব দেব। আমাদের কৌশলগুলো, আমরা ভারতে চিকিৎসার জন্য যাব না। আমাদের কৌশল, আমরা ভারত থেকে আমদানি করব না। আমাদের কৌশল, আমরা ভারতে রপ্তানি করব না। আমাদের কৌশল, আমরা ভারতের সাথে সকল সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে ছিন্ন করব। তাহলে ভারতকে আমাদের জবাব দেওয়া হবে। আমরা যদি আমাদের দেশের সমস্যা ভারতের ঘাড়ে চাপিয়ে দিয়ে দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করি, তাহলে সেটা ভালো হবে না। হ্যাঁ, ভারত আমাদের দেশকে যারা ক্ষতি করেছে, আমাদের দেশে যারা মানবতার অপরাধ করেছে এই 24-এ, সেই হাসুয়াপাদেরকে আশ্রয় দিয়েছে। এখন তারা ডাকাত সন্ত্রাসী কাকে আশ্রয় দেবে সেটা তো তাদের ব্যাপার। আমরা তাদেরকে বলেছি, তারা আমাদের কথা শুনে নাই। আমাদের দেশের প্রশাসনের ব্যর্থতা ভারতের উপর চাপিয়ে দিলে হাসানাত আব্দুল্লাহ হবে না। হাদি ভাইকে গুলি করে কিভাবে ভারত পালিয়ে যায়, হাদি ভাইকে গুলি করার খবর জানার সাথে সাথেই তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ছিল সারা বাংলাদেশে রেড অ্যালার্ট জারি করা। হাদি ভাইয়ের হামলাকারী তারা পালিয়ে যায় হালুয়াঘাট দিয়ে, আর তাদেরকে নাকি খোঁজা হয় সিলেট গিয়ে। এই যদি হয় আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, তাহলে ভাই আমরা কিভাবে ভারতের মতো দেশের মোকাবেলা করব? মাথায় রাখতে হবে, আমরা অবশ্যই ভারতের আধিপত্যের বিরুদ্ধে লড়ব, আমাদের ভূখণ্ড রক্ষার জন্য লড়ব, কিন্তু সেটা ন্যায্যতার ভিত্তিতে। আমাদের কথায় যেন উস্কানি না হয়, আমাদের কথায় যেন কেউ ভুল না ধরতে পারে, এই বিষয়টা গুরুত্ব সহকারে ভাবতে হবে, দেখতে হবে। আসুন আমরা সবাই দেশপ্রেমিক সকল শক্তি ঐক্যবদ্ধ হই এবং সকল অপশক্তি রুখে দিই। সেটা হোক দেশের, সেটা হোক বিদেশের,